Hey, hello everyone, welcome or welcome back to my channel Anvisha's Passion. Welcome back to another new mini blog. তো আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব এটা আমার পার্সোনালি ভীষণ পছন্দের, কারণ এটা চটজলদি হয়েও যায়, বেশি ইনগ্রেডিয়েন্টসও লাগে না এটা বানানোর জন্য, বাট টেস্টে নো কম্প্রোমাইজ, খেতে ভীষণ টেস্টি হয়। আর এমন অনেক সময় হয় যে আমাদের বাড়িতে ফ্রিজে কোনো রকম সবজি থাকে না বা আমাদের সবজি খেতে ইচ্ছে করে না, তো সেই সমস্ত দিনের জন্য না এই রেসিপিটা একদম পারফেক্ট। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। তো এখানে আমি ফার্স্টেই যেটা নিয়ে নিয়েছি টক দই। আমি এখানে 200 গ্রাম মতন টক দই নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের বাড়ির মেম্বার অনুযায়ী যে কজনের জন্য বানাচ্ছ সেই মতো তোমরা টক দইয়ের পরিমাণটা বেশি বা কম করে নিতে পারো। তো এবার টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেবো। তো এখানে টক দইটাকে ভালোভাবে ফেটাতে হবে আমাদের। তো কড়াইয়ে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি, পুরো রান্নাটাই সর্ষের তেলেই করতে হবে। দেন এখানে 10 থেকে 12 কোয়া রসুন দিয়ে দিয়েছি। তো ফার্স্টেই রসুনটাকে আমরা হালকা গোল্ডেন করে ভেজে নেব। দেন রসুনটা একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি দিয়েছি 2 বড় সাইজের চপ পেঁয়াজ, আর তার সাথেই 2 কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। তো এবার আমাদের পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটাকে হালকা ফ্রাই করে নিতে হবে। অনেকে না এই রেসিপিটাতে কাঁচা পেঁয়াজ অ্যাড করে, বাট আমার মনে হয় পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে দিলে বেশি টেস্টি লাগে খেতে। তো সেই জন্য আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা তিনটেকেই একসাথে হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজলে ভালো লাগবে না। তো এবারে ওটাকে আমি দইয়ের মধ্যে ঢেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি 2 ছোটো সাইজের আলু বয়েল করে নিয়েছিলাম, সেটাকেই চপ করে দিয়ে দিয়েছি। তো তার মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, অল্প পরিমাণে চিনি আর ড্রাই রোস্টেড জিরে গুঁড়ো। তো জিরেটাকে হালকা শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে মিক্সিতে একটুখানি গ্রাইন্ড করে নিয়েছিলাম। তো সেই ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি, ওটা দিলে ভীষণ টেস্টি হয় খেতে। আর আলুর পরিমাণও তোমরা তোমাদের মতন বেশি বা কম করে নিতে পারো। তো এখানে কড়াইয়ে আমি একটা তড়কা বানাবো, যার জন্য আবারও নিয়ে নিয়েছি সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে আর দিয়ে দিয়েছি কারি পাতা। এর মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো এবার এই তড়কাটাকে আমরা ওই দইয়ের ওপর দিয়ে ঢেলে দেবো। তো তোমরা চাইলে এর মধ্যে একটা শুকনো লঙ্কাও ফোড়নে অ্যাড করে দিতে পারো, বাট বেশি ঝাল হয়ে যাবে, আমার মেয়েও খাবে, সেই জন্য আমি আর শুকনো লঙ্কাটা ফোড়নে দিইনি। অলরেডি এর মধ্যে কাঁচা লঙ্কা আছেই, আর একটুখানি রঙের জন্য তো আমি কাশ্মীরি চিলি পাউডার অ্যাড করেইছিলাম। তো ব্যাস, আর কিছুই না, এটাকে ভালোভাবে মিক্স করে নেবো। এটা দেখতে যেরকম টেম্পটিং লাগছে, খেতেও ভীষণ টেস্টি হয়। আজকের এই ফাঁকিবাজি রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মাস্ট ট্রাই, সাবস্ক্রাইব ফর মোর।